জলপাইগুড়ি শহরের মধ্যে ছড়ালো ভূতের ভয়। বাড়ির আলনা থেকে ড্রেসিং টেবিল নাকি নিজে নিজেই পড়ে যাচ্ছে। অদ্ভুতের কাণ্ডে জল শহরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ওই বাড়ির বাসিন্দারা জানান, গতকাল রাত আনুমানিক 11টা থেকে 12টার মধ্যে হঠাৎ করেই তাদের কানে কান্নার শব্দ ভেসে আসে। এছাড়াও দরজা জানালায় ধাক্কার শব্দ শুনতে পাই আমরা। এই ঘটনায় আমরা ভেবেছিলাম চোর এসেছে বাড়িতে। বাইরে বেরিয়ে দেখি কেউ নেই। এদিকে ঘরের ভেতরে শুরু হয় উৎপাত। যদিও কাউকে দেখা যাচ্ছিল না। প্রথমে একটি ড্রেসিং টেবিল উল্টে পড়ে যায়, এরপর একটি আলমারি অবিশ্বাস্যভাবে পড়ে যায় মাটিতে। এর ফলে ঠাকুরের জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায়। বাড়ির এক সদস্য জানান, আমার মা সেই জিনিসগুলো কুড়িয়ে গুছিয়ে রাখার চেষ্টা করতেই আবারও অদ্ভুত সব কাণ্ড কারখানা শুরু হয়। মায়ের ওপর অদৃশ্য থেকে ঢিল ছুটে আসতে থাকে। আমরা ঘর থেকে বেরিয়ে যাই। তিনি আরো বলেন, এই ঘটনায় সবাই চমকে গেছেন। আগে এমন ঘটনা ঘটেনি। আজ কেন এমন ঘটনা ঘটলো তা জানতে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যদের খবর দেওয়া হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। একটি টিম ওই বাড়িতে গিয়ে সমস্ত বিষয় পর্যালোচনা করবে। তবে ভূত বলে কিছু নেই, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই বাড়িটি পুরনো। কেউ বা কারা পরিবারের সদস্যদের বিভ্রান্ত করে বাড়িটি দখলের চেষ্টা করে থাকতে পারে। এছাড়াও ওই বাড়ির সদস্যদের মধ্যে কারোর হিস্ট্রিয়া রোগ থাকতে পারে। সেক্ষেত্রেও অবাস্তব কিছু দেখা অস্বাভাবিক নয়। তবে বাড়ির অন্য সদস্যরাও একই দাবি করছেন। তাদের বক্তব্য, যেসব ঘটনা ঘটছে তা দেখে অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। এমনকি উৎপাতের পরিমাণ এতটা বেড়েছে যে অদৃশ্য কেউ গ্যাস সিলিন্ডার নিয়েও টানাটানি করে চলেছে। শুধু তাই নয়, একটি কম্বলে আগুন লেগে যায় এই পরিস্থিতিতে। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের আজব দাবি ঘিরে শহরে চলছে তুমুল চর্চা। ভিড় জমছে জলপাইগুড়ি শহরের নিউ সার্কুলার রোডের স্বপনদের বাড়িতে। এলাকাবাসী বোঝার চেষ্টা করছে এই আজব ঘটনার পেছনে কি রহস্য রয়েছে। আমি দাঁড়াচ্ছি, ও ছেলেটা কি পুরো পরিষ্কার করতেছে, গ্যাস ওভেনটা ফাঁকা ফেলাই দিল নিচে নিজে নিজে। হ্যাঁ নিজে নিজে, আমি আমার চোখের সামনে। অস্বাভাবিক ব্যাপার না। কালকে ঠিক 12টার সময় আমরা ঘরে শোয়ার পর জানলা দুম করে আওয়াজ হয়। তো আমরা লিটারেলি ভাবি যে চোর এসছে। তো সেই বুঝে আমরা বেরোয় খোঁজাখুঁজি করি, তো কেউ নেই। তারপরে ঘরের মধ্যে ফট করে একটা ড্রেসিং টেবিল পড়ে গেল। পড়ে গিয়ে আমরা ভয় পেয়ে গেছি। তাও আমরা ভাবিনি যে কিছু আছে বা কিছু। তারপর আমরা বাইরে বেরিয়ে এসে তখন দেখি আমরা আলমারি পড়ে গেছে। গোটা আলমারিটা পড়ে গেল। পড়ে গিয়ে ঠাকুরের আসন ফাসন সব ফেলে দিচ্ছে আর ছোড়াছুড়ি করছে। যে ঘরে যাচ্ছে তাকে মারছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তারপরে আমরা ওখানে বসি, 3:30টার দিকে আমরা বসে আছি। বসে থাকতে কিছু একটা পোড়া গন্ধ বেরোচ্ছে। তারপর এসে দেখি বিছানা দাও করে। আজকে রাতের বেলা এরকম হয়েছে। দিনের বেলা আমার মা এবং একটা দাদা মিলে তুলতে গেছে ওইসব, তো তাদেরকে ঢিল ছুঁড়ে মারার। আসলে ঘটনাটা কি, কালকে আপনার রাতে 11:15টার সময় একটা কান্নার আওয়াজ পাওয়া গেছে। কান্নার আওয়াজ পাওয়ার পরে আমার ভাই জট করে গেছে আমার মার কাছে। মা আবার এখানে এসে ভাস্তার সঙ্গে শুয়েছিল, আর মা হরিনাম করতেছিল। তখন ফট করে ড্রেসিং টেবিলটাকে ফেলে দেয়। কে ফেলে দেয়? দেখা যায় লোক নাই না, ড্রেসিং টেবিলটা ফেলে দিল। তারপর এখন ভূত না কি মানুষ সেটা তো ঠিক বুঝতে পারছি। মানুষ হলে তো লোক থাকে না। হ্যাঁ এরা থাকে, আমিও থাকি। ড্রেসিং টেবিল ফেলে দেওয়ার পরে আলমারি ফেলে দিল। তারপরে গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেন ধরে টানাটানি, ও সিলিন্ডার ধরে টানাটানি। তারপরে সিলিন্ডারটা ও নিয়ে এসে পাশের ঘরে দিয়ে দিল, আমাদের মার ঘরে। এখন তার কিছুক্ষণ বাদেই আমার ভাই নিচে ঘুমায়। তো ওখানে একটা কম্বল পাতা ছিল আর তোষক ব্যাস, এই যে জ্বালা পড়ে গেছে। হ্যাঁ, কি মনে করছেন কারণটা কি হতে পারে? কারণটা তো আমরা কিছু ঠিক বুঝতে পারছি না। কি নাম আপনার দাদা? আমার নাম স্বপন দে। আপনারই বাড়িতে? হ্যাঁ। আপনার ওয়ার্ডে একটা ভৌতিক কাণ্ড দেখা যাচ্ছে, অনেকে ভূতের আতঙ্ক রয়েছে, এটা কি বলবেন? দেখেন, এগুলি তো আমিও এই কুসংস্কার বা ভূত এগুলি তো আমি মানিটারি না, ব্যক্তিগত আমি মানি না। আর কে মানে না মানে বিষয়টা তাদের, কারণ আমি শ্মশানে রাত্রিবেলা চলে যাই, যাতে এগুলি না। ঘটনা হচ্ছে এইগুলি, এই বাড়িটা হলো বাস্তবে একটা বিশৃঙ্খলা বাড়ি। এই বাড়িতে কোনো কিছু নাই। এটা একটা সংসার নাই, এটা মহৎ মাতাল এদের জায়গা।
এই রাইডার মানে কোনো শৃঙ্খলাহীন, কি বলবো, এটা এই তো বলার কিছু নেই। তবে এই আতঙ্কটা কেন, সেটাও একটা বিষয়। এবার সায়েন্সের আমাদের যারা সায়েন্স নিয়ে কাজ করে ক্লাব, নেচার ক্লাব, ওদেরকে খবর দেওয়া হলো আপনার মারফতেই, এবং দেখা যাক তারা এসে কি বিচার করে, এবং দরকার বলে যদি সেরকম হয় তাহলে পুলিশ প্রশাসনকে জানিয়ে সেখানে যেটা এই বিষয়টাকে, এই আতঙ্কর বিষয়টাকে তো দূর করতে হবে। এই আতঙ্কটা ঠিক না আমার কাছে, আর কার কাছে কি ঠিক কী ভুল সেটা আমার বিষয় না। আমার কাছে এগুলি কোনো মূল্যহীন, কারণ এখন একটা সায়েন্সের যুগ, এইখানে চাঁদে চলে যাচ্ছে মানুষ, এখানে ভূত কোথার থেকে আসবে আমার তো এটা বোধগম্য হচ্ছে না। সুতরাং এই আতঙ্কটা হওয়া উচিত না। আচ্ছা, তার জন্য আপনি ব্যবস্থা নেবেন? ব্যবস্থাটা কিছু করার নেই, এটা মানুষের আতঙ্কটাকে দূর করতে হবে, এটাই ব্যবস্থা। এটা দূর হোক, এবার দেখা যাক, দেখি। রাত্রিবেলা বলে ভূত আসে, আমি রাত্রিবেলায় দরকার বলে এখানে থাকবো, আমি আর রাজাকে নিয়ে আমি থাকবো, দেখি কোথায় ভূত আছে আর না আছে, আমি দেখবো। রাত্রিবেলা দরকার হলে আমাকে থাকতে হবে, আমি দেখবো যে ভূতটা কে ভূত, কে কোথাকার ভূত, আমি দেখবো একটু। আমারও দেখার ইচ্ছা ভূতকে, দেখি পাই কিনা। হ্যাঁ, এটা শুনলাম একটা ভৌতিক কাণ্ড, লোকে মনে করছেন একটা আশ্চর্যজনক ঘটনা। সেটা জলপাইগুড়ির এই 18 নম্বর ওয়ার্ডে হয়েছে। আসলে এখন আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা টিম যাচ্ছে এবং তারা পুরোটা নজরদারিতে আমরা রাখছি। প্রথম কথা হচ্ছে, এটা আমরা সকলেই জানি যে ভৌতিক কাণ্ড বলে কিছু অ্যাকচুয়ালি হয় না প্রকৃতিতে। যা হয় সেটা বাস্তব এবং প্রাকৃতিক, কোনো অপ্রাকৃতিক কোনো বিষয় নয়। নিঃসন্দেহে এর পেছনে কারণ আছে, যে কারণটা আমরা আমাদের মতো করে অনুসন্ধান করব। তবে এই প্রাথমিক যে আমাদের অনুসন্ধান, তাতে যা মনে হচ্ছে যে এটা মানুষের দ্বারাই তৈরি করা, এবং যে বাড়িটা আছে সেই বাড়িটা অনেক পুরনো, এবং সেই বাড়িতে যারা আছেন আর কি, তাদের মধ্যে আমার মনে হলো 1-2 জন খুব একটা সুস্থ নয় আর কি। এখন তাদেরও মনে হয় একটা চিকিৎসা হওয়া দরকার। বিশেষ করে আপনারা জানেন যে হিস্টিরিয়া বলে একটা রোগ আছে, মানসিক রোগ এক ধরনের, যেটাতে মানুষ কিন্তু ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে যায়, এবং এই রকম একটা কিছু কিছু সিমটমস আমাদের মনে হয়েছে। তো বিষয়টা অবশ্যই আতঙ্কের অন্য দিক থেকে ভাবলে হবে, কারণ কি ওই বাড়িতে যারা বসবাস করেন আজকে, তার পুরো এই শীতের সময় বিশেষ করে সমস্ত এই বাসন কোসন থেকে শুরু করে ধরুন তাদের যে বেডিংস যেগুলো আছে সেগুলো সব পুড়ে গেছে, বা আগুন, আমি শুনলাম একটা বাচ্চা শিশু আছে, তার গায়েও মানে আগুন লেগে যেতে পারতো, এরকম ইনসিডেন্ট হচ্ছে। কিন্তু এটা আমার মনে হয় মনুষ্যকৃত। আমার মনে হয় আশপাশের মানুষ এবং ওই বাড়ির মানুষকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা একদম চিন্তা করবেন না, প্রশাসন আপনাদের সঙ্গে আছে, আমরাও আপনাদের সঙ্গে আছি, এবং আমরা অবশ্যই এর সঠিক কারণ বের করতেই পারবো। তবে আমার মনে হয় প্রাথমিকভাবে একটা ভয় আতঙ্ক থেকে হয়েছে, এবং অনেক সময় হয় যে যেটার অনেক সময় হয়তো আমাদের মনে তার কার্যকারণ আমরা খুঁজে পাই না অনেক সময়, সেরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। সেই থেকে মনে হতে পারে যে এটা ভৌতিক, কিন্তু এটা ভৌতিক নয়, এটা কোনো অলৌকিক নয়, এটা সম্পূর্ণ লৌকিক। আশপাশের মানুষজনকে বলবো ভয় পাবেন না, আপনারা আতঙ্কিত হবেন না, কোনো অসুবিধা নেই। জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাব আপনাদের পাশে আছে।